বৈরী আবহাওয়ার বিচরণ, ঝিরে ঝিরে বৃষ্টি আর মেঘাচ্ছন্ন আকাশ। থাকার কথা ঘরে, কিন্তু তা না করে রাজপথে পথসভা, গাড়িবহর ও জনস্রোতে উড়ালেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পতাকা। দেশের ক্রান্তি লগ্নে সুদূর ওশেনিয়া মহাদেশের অস্ট্রেলিয়ায় বসেও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রতিবাদের কালবৈশাখী ঝড় তুলেছিলেন। কখনো প্রতিবাদী ছিলেন কবিতায়, কখনো জ্বালাময় কথায় ঘুমিয়ে পড়া মানুষের বিবেক জাগিয়েছেন, কাঁপিয়েছেন স্বৈরাচারী সরকারের মসনদ। তিনি একজন বিপ্লবী, তিনি সময়ের সাহসী সন্তান, তরুণ যুবাদের আদর্শের অনুপ্রেরণার বাতিঘর। বলছি অস্ট্রেলিয়া বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার হাবিবুর রহমানের কথা। ঝড় বাদল উপেক্ষা করে তিনি আসলেন চাঁদপুর জেলার কচুয়া উপজেলায়। এই এলাকার মানুষকে দিলেন বিএনপির পক্ষ থেকে শান্তি ও সম্প্রীতির বার্তা। এর আগে পথে পথে বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন। শনিবার বিকেল 4টায় চাঁদপুর 1 আসনের কচুয়ার বাইক মোড়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের সঙ্গে মিলিত হয়ে একটি র্যালি বের করেন বিএনপির এই নেতা। র্যালিটি সাচার চাঁদপুর রুট প্রদক্ষিণ করে সাচার বাজারে গিয়ে শেষ হয়। এরপর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে সাচার বাজারে একটি কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান বলেন, আপোষহীন দেশনেত্রী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কাছে তারুণ্যের স্পন্দন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান তথা বিএনপির কাছেই কেবল এই দেশের জনগণ নিরাপদ। একটি কুচক্রী মহল ছাত্র জনতার জীবনের বিনিময়ে অর্জিত দ্বিতীয় স্বাধীনতার মর্যাদা নষ্ট করতে মরিয়া হয়ে আছে। তাদের এই চক্রান্তের বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে। গণতন্ত্রকামী ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ইঞ্জিনিয়ার হাবিব আরও বলেন, ছাত্র জনতার আন্দোলনে আমাদের মৃত্যু প্রায় গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে। এই আন্দোলনে আমার যেসব ধন্য মায়ের পূর্ণ সন্তানেরা শহীদ হয়েছেন, আমরা যেন শহীদদের ভুলে না যাই। আমরা শহীদদের পরিবারের ও আহতদের খোঁজ খবর রাখব। তিনি আরও বলেন, আমি আপনাদের নেতা হতে আসিনি, আমি এসেছি আপনাদের ভালোবাসা পেতে, আপনাদের ভালোবাসা দিতে। এই আসনে বিএনপি মনোনয়ন বোর্ড যাকেই মনোনয়ন দিবে আমি তার পক্ষে কাজ করব ইনশাল্লাহ। কেউ কেউ বলে ধানের শীষ প্রতীকে বিএনপির নমিনেশন সিন্ধুকে ভরে রাখছে, সময় হলে খুলবে। এসব ভুয়া কথা, আপনারা এসবে কান দিবেন না। তিনি আরও বলেন, এই বৃষ্টির মাঝে আপনারা উপস্থিত হয়ে আপনারা আমাকে আরেকবার মনে করে গেলেন। আমার শির আপনাদের কাছে আমার অবগত হলো। সংগ্রামী সাথী বন্ধুগণ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের মানুষ সকলে করে। এর আগে দুপুর 12টায় দাউদকান্দি টোল প্লাজা এলাকায় পৌঁছালে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার হাবিবুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান। যুগ্ম সাধারণ সম্পাদক ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইঞ্জিনিয়ার অলিউল্লাহ সাইম, শামীম মোল্লা, বিএনপির জাসাস নেতা সোহেল মোল্লা, আলামিন মোল্লা, দিন ইসলাম, মোহাম্মদ আসলাম, আশিক সরকার, শামীম সরকার সহ সহস্রাধিক বিএনপির নেতাকর্মী। সংবর্ধনা শেষে দাউদকান্দি টোল প্লাজায় বক্তব্য ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান বলেন, আপনারা যেখানে আমার জন্য দাঁড়িয়েছেন, আমার জন্য ফুলের শুভেচ্ছার ব্যবস্থা করেছেন, আপনারা আমাকে আরেকবার ঋণী করে গেলেন। এই দাউদকান্দি স্কুলে আমি পড়াশোনা করেছি। শামীম মোল্লা, অলিউল্লাহ, দিদার ভাই থেকে শুরু করে সোহেল মোল্লা, অনেকের নাম আমি বলতে পারছি না, মাফ করে দেবেন। সবাই আমার বন্ধু, সবার সাথে আমি দীর্ঘ সময় অতিবাহিত করেছি। আজকে এই বৃষ্টির মধ্যে। রিপোর্ট করেছেন লিটন সরকার বাদল।